আসসালামু আলাইকুম। অনেক হচ্ছে কালকে দিলাম কখন করতেছে ভাই এই লোক তো অনেক খাবার খায়। হ্যাঁ, সে কি ডায়েট করে? ঘটনা হচ্ছে দেখেন, আমি আমার রুটিন একটু বলি অল্পর মধ্যে 1 মিনিটে বলি। আমি সকালে উঠে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে 1 গ্লাস গরম পানি, হালকা গরম পানি আর লেবু দিয়ে খাই। এরপরে হচ্ছে ব্যায়াম করি প্রায় 30 মিনিটের মতো, যদিও 30 মিনিট পারি না। হ্যাঁ, একেবারে ভালো মতো ব্যায়াম করি, ফুল বডি কার্ডিও করি। তো এরপরে হচ্ছে আমি যদিও না খেয়ে থাকি, কিন্তু একটু দেখলাম যে এখানে বলতেছে অনেকে যে একেবারে না খেয়ে থাকা ঠিক না। তো এই জন্য সকালবেলা হচ্ছে, মানে সকাল আগে আমি না খেয়ে থাকতাম, যেমন ধরুন 12টা পর্যন্ত না খেয়ে থাকতাম, শুধু 1 গ্লাস পানি আর লেবু খেতাম। এরপরে ওই দুপুরবেলা একসাথে খাবার খেতাম। তো এখন কি করতেছি, সকালবেলা ব্যায়ামের পরে পানি খাওয়ার পরে হচ্ছে একটা ডিম আর হচ্ছে এই যে 4-5টা কাঠবাদাম, হ্যাঁ এটা খাই। এরপর পানি খাই। এরপরে একবার দুপুর পর্যন্ত আর কিচ্ছু খাই না। হ্যাঁ, সেটাও এখন আবার খাবে। এতক্ষণ খাইছো কি তাইলে? আচ্ছা দিচ্ছি। তো এই হচ্ছে আমার খাবার। আর দুপুরবেলা অল্প করে ভাত যদি খাই খাই, যদি কোনো বাসায় কোনো রান্না হয়, হুম, তাহলে খাই। মানে ভালো কোনো রান্না, যেমন ভিডিও করতেছি ওগুলো হইলে খাই। এছাড়া রুটি খাই অথবা সবজি, অনেক বেশি সবজি খাই একসাথে। অনেক পদের সবজি, পেয়ারা এগুলো খাই, পেয়ারা খাই অনেক বেশি। আর শশা, হ্যাঁ লেবু দিয়ে শশা। আবার গ্রিন টি খাই বিকালবেলা, রাত্রেবেলা। বেরোই না, হয়েছে খালি কুসুম খাটা। সাদা অংশ খাও, খালি কুসুম খাচ্ছি। মজা। এই ব্যাগ হচ্ছে যাদের ড্রেজার মেশিন, হ্যাঁ ওরা তো আসছে ড্রেজার নিয়ে, কিন্তু ড্রেজার এদিকে আনতে পারেনি। রাস্তা এত পরিমাণে কাদা, আল্লাহ পাকে জানে যে কীভাবে কী করবে। আল্লাহ আল্লাহ যদি ব্যবস্থা না করতেন তো কোনো উপায় নেই। এখানে ওরা লোকও আসছে, কিন্তু সম্ভব হইতেছে না আর কি। ওরা লোক মনে হয় 4 জন, তো 4 জনে এটা সম্ভব না। এই যে হচ্ছে ওরা, একটা আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই, ওই যে খালুর ছেলে একটা ছোট পিছনেরটা। ওরা এই খাল থেকে মাটি আনার কথা, আমি দেখি কী করে, আল্লাহ জানে কেমন আনা সম্ভব। ওরাও তো মানে ইয়ে করতেছে ভাই, ওই যে হলুদগঞ্জে উনি বলতেছে ভাই এটা সম্ভব না। এখন দেখতেছে ওর ওদিকে গিয়ে, অনেক দূরের রাস্তা, মানে আমাদের যেই কাঁচা রাস্তা না, যে রাস্তা দিয়ে আমি যাই সময়, ওই রাস্তা দিয়ে হচ্ছে মানে গাড়ি আনতে হবে। গাড়ি তো ঢুকতেছি না, গাড়ি ঢুকতেছে কিন্তু গাড়ি ঢুকাইতে গেলে গাড়ি উঠবে না, মানে কাদা আটকে যাবে। এই হচ্ছে সমস্যা। ওরা চিন্তা করতেছে কীভাবে করা যায়। আপনারা কেমন দোয়া করবেন, বিরত যাবে পরে, তাকে আল্লাহ যেন দয়া করে। গাছগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে, দেখেন। সাইডটা করতে করতে 6টা, আর এখন ভাত খাওয়া গেল ডাল দিয়ে। কিন্তু আমার আগেও কইতে আজকে বাজার টাজার করে বেটা চাউলও নাই বাসে, চাউল তো সব আনা লাগবে। আব্বুক্তার কই, আব্বুক্তার আবু বকর, আবু বকর স্যার, এখন কি ওরা কি বুঝো তো বাও কি কাম করবি এটা বুঝছি আমি। এখন কত হইলো, এই যে ওরা ভাড়া দিয়ে যে আনবি, এটা দেবে কেটা? কি কইছ ওরা, কি কয়? মনে করি যে মাল এই সব যে মাল আনবে, হ্যাঁ আমি এই অল্প কিছু দেবেন, করার কিছু নেই। এখন একটা মাল লইয়ে গেলে আনিয়া লস না। লস তো আমি তো সামনে যেতে যাও বুঝো নাই কথা, কারণ আমার তো কামটা করান লাগবে, আজ করি কাল করি। করান লাগবে এই বর্ষাকালে। আরে এই কাম তো তোরাই তো দোষটা তো তুই, তোরাই কইছো যে এই কাম বাসে করতে হয়, কারণ পানি থাকে। বর্ষাকালে তো করতে হয়। এখন আমি রাস্তা হলাইছি নষ্ট করছি,
এখন কত এই হলো, রকমের ওই একটু অনেক ফেরেশ থাকলি হইতো। আমার কথা বোঝ, রাস্তা নষ্ট করছে এটা ঠিক আছে, রাস্তা নষ্ট এটা ওই দিকে গেছে না কাইল, ওই দেখ কি গেছে এখন ওই তাহলে কিছু এ হয়। দোষ আমার দিলে হইব? না বা আমি আমার তো উপরে দেখিনি, আমি তো আইনি। তুই আমি দেও আইছি নাই, ওই তোর সারো প্রায় তো যে ড্রেজারের মালিক, 4 মাস হইছে। বুঝতে পারছি। না ড্রেজার- যে 1.5 মালিক হে তো হয় নাই, হেও হয় নাই। এখন যে যাই দিয়াছি। ও হেইয়া হ্যাঁ ট্রান্সফার, তাই কাইল যে হালাইলে হালাই কই গেছে? হ্যাঁ হে চাই 1 লাখ টাকা। ওরে বাবা, এলে গিয়ে 1 লাখ টাকার উপরে। কিন্তু বুঝতে পারছি তো এটা কে ড্রেজার? এটা 1.5 হইছে এই আদানি। ওই তো তুই যে কাম করলি কদিন আগে ওই দিতে এটা, এইখানে যে টিউনের কামটা করে গেছি নি হ্যাঁ হ্যাঁ। 1.5। তাই এখানে এই যে আর কাম করলি না ওই তোর মাইট ব্যাঙ্গের দিকে, হ্যাঁ সেটা হইছে ফির হইছে এটা আইবে হে করবে না। বুঝতে পারছি। এটা কাম করবে। এটা আলি তুই। আর এটা হইছে আদানি। তো যা ভাত খা, ভাত খা, তাদের ভাত খা, যা আছে আজকে খা, কারণ ওরা আমার বইলা আছে নাই যা আজকে মাল আসবে আর কি। 2টার সময় বলতেছে যে ভাই আমরা আজকে আমি 2টার সময় আমি বাজারে কখন যাবো, আর বাজার থেকে আইনে রান্না বান্না করে সেটা সম্ভব না। আজকে ওই চিংড়ি মাছ দিয়া কাঁচা কলা আর হচ্ছে ডাল, আগামীকালকে ইনশাল্লাহ ভালো রান্না করবো। গরু গরু দেখে দেখ, আর এনে দিচ্ছি 20,000 আর হইলো আগের 2500। পাইছো? কি অবস্থা আছে আল্লাহ, গন গন। আমি বাজারে নইলে থইবে না গেরেজে। আমি আনি তুমি আমি কালকে বেন্ডে লই আমি। বেন্নে কাল তুই টলি দিয়ে আনতারবি। হ্যাঁ তা হেটলি কি লই আমি এই- কি দেন কাদান ঠিক আছে শোন। তোর 20,000 আর হইলো 2500, ই করে না আমরা এটা খাতা 22,500। খাতা না, ভিডিও তো বড় প্রমাণ বেটা, খাতা লাগে 22,500, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন তোরা এই দেখেন, এই হচ্ছে সেই ড্রেসারের মালামাল। এগুলো তো কম না ভাই, এগুলো মাথায় করে নেওয়া এত ইজি ব্যাপার তো না। এখানে এতগুলো ড্রাম, তারপরে হচ্ছে হাবি যাবি, তারপর হচ্ছে এই হচ্ছে মেশিন একটা, এই যে একটা মেশিন, এটাই হচ্ছে মূলত বালি ওঠানোর মেশিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করলে তো আমরা কালকে দেখাতেই পারবো ইনশাআল্লাহ। এই হচ্ছে একটা গাড়ির মতো, ঠেলা গাড়ির মতো, এটা পাইপ ড্রাম দিয়ে। তারপর এই হচ্ছে পাইপ, হ্যাঁ এই পাইপ তো অনেক লম্বা, এই থেকে শুরু করে সেই দেখেন এটা কি জানি না, এটা একটা ওখানের মেশিন আর কি। হ্যাঁ এই যে, তারপর ওই যে পাইপ কত লম্বা দেখেন। তারপরে হচ্ছে এই হচ্ছে যে বালু নিয়ে যে যাবে সেই পাইপগুলো, হ্যাঁ এই পাইপও ওই থেকে ওই পর্যন্ত দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে বড় মেশিন যেটা, হ্যাঁ বালু ওঠার মেইন মেশিন বোধহয় এটাই, তাহলে এটা বড় সাইজের। কারণ এতগুলো জিনিস নিয়ে এই দেখেন পাইপ কত লম্বা এগুলা, আর কতগুলা, হ্যাঁ সেটা হচ্ছে বড় কথা। তারপরে এই মেশিন দুটো নেওয়া সম্ভব, কিন্তু এই মালামালগুলো তো আর মানে চাইলেই 4জন মানুষ তো আর নিয়ে যাওয়া সম্ভব না। এটা তো আপনারা যে পরিমাণ সেটা দেখলেন। এখন মূল সমস্যা হচ্ছে আমাদের রাস্তা, যেটা এই রাস্তাটা দেখাই, এখান থেকে ডালু থেকে নামতে হয়। সে ডালু থেকে নামতে গেলে দেখেন এখানেই কি পরিমাণ একটা গভীর, হ্যাঁ এই হচ্ছে রাস্তার অবস্থা। তো এখান থেকে তো চাইলেই একটা গাড়ি উঠতে পারবে না, তাই না? এই মালামাল নিয়ে কি পরিমাণ গর্ত দেখেন, এটা রাস্তা একটা, এই রাস্তার এই অবস্থা। হ্যাঁ এখানে একটা যদি টমটম পড়ে, এই টমটমের চাক্কা এত সহজে এখান থেকে পার করা মানে অনেক কষ্টসাধ্য, প্লাস অনেক মানুষ লাগবে আরও। কী পরিমাণ গর্ত হচ্ছে দেখেন, একটা রাস্তা, এটা মেইন রোডের পাশে, সেই রাস্তার এই অবস্থা। কিন্তু এখান থেকেই বেশি অবস্থা খারাপ। এখন আল্লাহ পাক যদি দয়া করে, আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ, একটা ট্রলিওয়ালার সাথে কথা বলছি, সেই ট্রলিতে করে হচ্ছে কালকে সকালে উনি বলছে যে যদি সকালবেলা খরা থাকে মানে বৃষ্টি না হয় 1 ঘন্টার মতো, তাহলে হচ্ছে মালগুলা নিয়ে যেতে পারবে। এখন এটা হচ্ছে মাওলা কারিম যদি দয়া করে তাহলেই সম্ভব, না হলে আর এটা সম্ভব না। তো আপনারা একটু দোয়া করবেন, খালেজ মন থেকে আঙ্কেল আন্টি যারা আছেন, আমার তো মা বাবা নেই, আপনারা একটু দোয়া করবেন ভাই বোনেরা,
যেন এই কাজটা সহজ হয়। হ্যাঁ, আর আপনাদের জন্য সব কাজগুলো হালাল কাজ, ভালো কাজ, এগুলো যেন সহজ করে দেয় আল্লাহ, আর আল্লাহ যেন দয়া করে, দোয়া করি। হ্যাঁ, আপনারা দোয়া করবেন সবাই সবার জন্য। অনেক মালামাল এগুলা চাইলেই পসিবল না এটা একবারে। এগুলো কিসের পাইপ? প্লাস্টিকেরই, কিন্তু বুঝতে পারতেছেন অনেক মালামাল। দোয়া করবেন।